2024 সালের কোটা সংস্কার আন্দোলন দমাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল অচল। তবু থেমে থাকেনি গণ অভ্যুত্থান। প্রশ্ন উঠেছে, ডিজিটাল যুগে অনলাইন যোগাযোগ বন্ধ থাকলেও কিভাবে চলেছিল আন্দোলনের সমন্বয়? আন্দোলনকারীরা বলছেন, অফলাইন নেটওয়ার্ক, পূর্ব প্রস্তুতি এবং সরাসরি জনসংযোগেই তারা সরব ছিলেন রাজপথে। আদিত্য মামুনের রিপোর্ট। 2024 সালের জুলাইয়ে মোবাইল ইন্টারনেট, পরে ব্রডব্যান্ডও বন্ধ হয়ে যায়। এতে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ অনলাইন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এর আগেই আন্দোলনের কর্মসূচি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছিল। আন্দোলনের মূল শক্তি হয়ে ওঠে অফলাইন সমন্বয়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভাগ, ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সরাসরি বৈঠক, মুখে মুখে খবর পৌঁছে দেয়া, ফোন কল, SMS এবং পরিচিত নেটওয়ার্কের মাধ্যমে কর্মসূচির তথ্য ছড়িয়ে পড়ে। ওই টাইমে আমরা যেটা করেছিলাম, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা, বিভিন্ন বিদেশে যারা থাকে, তারা কিন্তু বিকল্প নেটওয়ার্ক, যেটা 2G নেটওয়ার্কে চলে, এই টাইপের কিছু নেটওয়ার্ক ছিল, যেটা দিয়ে ধরেন 500 মিটার, 1000 মিটারের মধ্যে যোগাযোগটা মেনটেন করা যেত। এমন প্রচুর গ্রুপ হয়েছিল, কিন্তু ওই গ্রুপগুলো দিয়ে কমিউনিকেশনটা আমরা করতাম। আমরা যারা বাইরে লিয়াজটা মেনটেন করতাম, আমরা নিজেদের মোবাইলটা, সিমটা বন্ধ রাখতাম। আমরা নাম্বারগুলো লিখে রাখতাম। লিখে ধরেন আমার কাউকে কল দেওয়া দরকার, আমি রাস্তায় বের হয়ে কোনো একটা রিক্সাওয়ালার মাধ্যমে কিংবা কোনো একটা দোকান থেকে কল দিলাম, কল দিয়ে তাকে বললাম আমি এখানে যাব। আমরা এইভাবে যোগাযোগগুলো মেনটেন করতাম। সবচেয়ে ইন্টারেস্টিং হলো, ওই টাইমে সেনাবাহিনীর পক্ষ থেকে আপনি জানেন 1 তারিখ 2 তারিখের দিকে কিন্তু একটা বিবৃতি দেওয়া হয়। এটা নিয়ে যখন আমাদের সাথে আলাপ আলোচনা হচ্ছে, সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপ আমাদের সাথে আলাপ করতেছে, কিংবা ওই জিনিসটা আমরা যখন দেখতেছিলাম, তো ওই টাইমে কয়েক স্তরের যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থাটা মেনটেন করতাম অফলাইনে এবং ফিজিক্যাল। ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য প্রবাহ, সংবাদ সংগ্রহ ও সাধারণ মানুষের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। তবে একই সঙ্গে দেখা গেছে, মাঠ পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ পুরোপুরি বন্ধ করতে পারেনি সরকার। আমরা হল পর্যায়ে ছিলাম 17 তারিখ পর্যন্ত। দেন আমরা লোকাল এরিয়াতে জিনিসটা করছি। আবার অনেকে এখানেও ছিল, তারপরেও ছিল। ওই টাইমটাতে আমরা লোকালি কাজগুলো করছি। দেন লোকালি যে আমার এলাকাতে ওদের সাথে, মানে ওখানে যারা বৈষম্যবিরোধী আন্দোলন করতেছে, আমাদের ওখানে পরিচিত মানুষজন, আমার রিলেটিভদের মধ্যে, আমার কাজিনদের মধ্যে অনেকে ছিল, তো তাদের সাথে ওইভাবে হয়েছে। সেই সাথে আন্দোলনের খবরাখবর আগেভাগেই গণমাধ্যমকে পৌঁছে দিতে নানা উপায়ের আশ্রয় নিতেন বলে দাবি করেন এই সংগঠক। সাংবাদিকদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। ওই গ্রুপটা হোয়াটসঅ্যাপ না থাকার কারণে ওরা যেটা করছে, ওই গ্রুপে যারা যারা আছে তাদেরকে ওরা মোবাইলের নাম্বারে মেসেজগুলো পাঠাইতো। সেই সুবাদে অনেকে এই সাংবাদিকরা এই মেসেজগুলো পেয়ে যাইত। ডিজিটাল যুগে ইন্টারনেটকে যোগাযোগের প্রধান মাধ্যম হিসাবে ধরা হলেও 2024 সালের জুলাইয়ের অভিজ্ঞতা দেখিয়েছে, আগে থেকে গড়ে ওঠা সামাজিক ও সাংগঠনিক নেটওয়ার্ক থাকলে সীমাবদ্ধতার মধ্যেও আন্দোলনের মতো বড় কর্মসূচিকেও সফল করা যায়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।